Good evening, students. Now I am going to discuss narration part 2, and today my discussion will be on assertive sentence. দেখো স্টুডেন্টসরা, আমি গতকালের যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম সেখানে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ এবং ন্যারেশনের ডিফিনিশন দিয়েছিলাম, এবং ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে গেলে যে কতগুলো জেনারেল গাইডলাইন ফলো করতে হয় সেটা তোমাদেরকে সেগুলো তোমাদেরকে বুঝিয়েছিলাম, এবং তার সঙ্গে এটা প্রমিস করে গিয়েছিলাম যে পরবর্তী বা নেক্সট ভিডিওতে আমি ওই যে 5টা সেন্টেন্সেস রয়েছে সেই সেন্টেন্সগুলো নিয়ে ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। তো আজকে আমি ওই অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে ডিসকাস করব, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে সেন্টেন্সগুলোকে আমরা পরিণত করব সেটার কিছু একেবারে অত্যন্ত সায়েন্টিফিক একটা ডিসকাশন আজ আমরা করব। দেখো এখানে স্টুডেন্টসরা, এখানে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচ, রিপোর্টেড স্পিচেস আছে আর রিপোর্টিং ডায়ালগস আছে। এবারে আজকে যেটাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে ডিসকাশন আজকে করা হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা বলতে কী বুঝবো? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনিশন এখানে দেওয়া হয়েছে। আ সিম্পল স্টেটমেন্ট ক্যান বি কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। ইট ইজ অলসো নোন অ্যাজ ডিক্লারেটিভ স্টেটমেন্ট অর affirmative sentence. An assertive sentence denotes statements, declarations and facts. তো বুঝতেই পারছো, এই অ্যাসার্টিভ দিস সেন্টেন্স জাস্ট মেক সিম্পল স্টেটমেন্টস, অর্থাৎ যে সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে মূলত স্টেটমেন্টসগুলোকেই সিম্পল স্টেটমেন্ট এই সেন্টেন্সের মাধ্যমে করা হয়। তো এর এক্সাম্পলও কিছু দেওয়া আছে এখানে। দেখো, দ্য আর্থ ইজ রাউন্ড, খুব সিম্পল এক্সাম্পল, জাস্ট স্টেটমেন্ট এটা। রবি ইজ নট আওয়ার টিচার, এবং এর একটা ক্লু নিচে আমি লিখেছি, দেখো এখানে লেখা আছে দিস সেন্টেন্সেস এন্ড উইথ ফুল স্টপ। তো আমরা এই সেন্টেন্স একেবারে শেষ ব্যবহার হয়ে গেলে আমরা সেখানে ফুল স্টপ ব্যবহার করি। তো সেই সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সেই ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে মানে পরিবর্তন করবার যে কতগুলো জেনারেল গাইডলাইন রয়েছে সেগুলো আমরা তার রুলগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। দেখো এখানে ফার্স্ট রুলটা কি বলা হয়েছে, রুলস ফর চেঞ্জিং রিপোর্টিং ভার্ব। এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে বিফোর আই গো দেয়ার, এখানে তোমাদেরকে একটু বলতে হবে, কারণ এখানে এই ছকের মাধ্যমে কিন্তু ব্যাপারটা বোঝানো হয়েছে। তোমরা দেখো এখানে ছকে দেখতেই পাচ্ছ সে টু, নো চেঞ্জ, টেলস, এই সমস্ত কিছু লেখা আছে। এটা মানে ডিসকাস করার আগে তোমাদের একটু বলি যে গতকাল আমরা রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ নিয়ে আলোচনা করেছি, সেই সঙ্গে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড ভার্ব নিয়ে আলোচনা করেছি, এবং এটা বারবার কিন্তু আমাদের আলোচনায় উঠে আসবে। এবার দেখো, রিপোর্টিং স্পিচ যেটা রয়েছে বা রিপোর্টিং স্পিচ, হ্যাঁ, সেই রিপোর্টিং স্পিচে মানে ওই ডবল ইনভার্টেড কমার আগের যে অংশটা, সেই অংশটায় যে সেন্টেন্সটা থাকে ওটা সাবজেক্ট কিংবা অবজেক্ট দুটোই থাকতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে শুধু সাবজেক্টটাই থাকতে পারে। তো সাবজেক্ট যদি থাকে, যদি শুধু সাবজেক্ট থাকে তাহলে তার এক রকমের নিয়ম হবে, আর যদি সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই থাকে তাহলে তার এক রকমের নিয়ম হবে। তো আমরা সেটাকেই এখানে ডিসকাস করবো। দেখো এখানে বলা হচ্ছে ডিরেক্ট, সে এবং সেইজ। এখানে দেখো যে সে এবং সেইজ যদি উইদাউট অবজেক্ট হয় তাহলে মানে যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে নো চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ মানে যেমন আছে তেমনই বসে যাবে। আবার যদি সে টু অথবা সেস টু যদি অবজেক্ট থাকে, অর্থাৎ রিপোর্টিং স্পিচে যদি অবজেক্ট থাকে, তাহলে কিন্তু আমরা টেল বা টেলস যেখানে যেমন সেখানে তেমন ব্যবহার করব। আবার সেইড যদি শুধু সাবজেক্ট থাকে, অবজেক্ট না থাকে, তাহলে নো চেঞ্জ হবে। আবার যদি সেড টু, যদি এখানে উইথ অবজেক্ট মানে অবজেক্ট যদি থাকে তাহলে আমরা টোল্ড ব্যবহার করব। তো এখানে এটা হচ্ছে ফার্স্ট রুল। এবার আমরা সেকেন্ড রুলে চলে যাব। দেখো সেকেন্ড যে রুলটা রয়েছে এখানে বলা হচ্ছে যে কমা অ্যান্ড ইনভার্টেড কমাস আর রিমুভড ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ অ্যান্ড কানেক্টিভ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। দেখো এখানে যখন ডিরেক্টে থাকে তখন কিন্তু কমা এবং ইনভার্টেড কমা থাকে, কিন্তু যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে ব্যাপারটাকে ট্রান্সফর্ম করব তখন কিন্তু আর
ওই কমা বা ইনভার্টেড কমাগুলো থাকবে না, সেগুলোকে তুলে দিতে হবে, সেগুলো রিমুভ হয়ে যাবে এবং তার বদলে একটা কনজাংশন বা একটা কানেক্টিভ ওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে দ্যাট। সেটাকে দিয়ে আমরা ওই দুটো সেন্টেন্সকে জয়েন করব। তো এটা হচ্ছে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের সেকেন্ড রুল। তো এখানে সেটাই বলা হচ্ছে, তোমরা একটু ভালো করে দেখো রুল 2টা আর একবার বলছি তোমাদের জন্য। কমা ইন ইনভার্টেড কমাস আর রিমুভড ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ অ্যান্ড কানেক্টিভ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। এই দ্যাটটা কিন্তু একটা কনজাংশন। তো এই দ্যাটটা কিন্তু আমরা যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে ট্রান্সফর্ম করব তখন কিন্তু আর ব্যবহার করব না, এগুলো উঠে যাবে এবং ওই কমা এবং ইনভার্টেড কমা সেগুলো আর থাকবে না। এরপর আমরা রুল 2-এ যাব, রুল 3-তে যাব। দেখো এই যে রুল 3 তোমরা দেখতে পাচ্ছ। রুল 3-তে আমরা কি বলছি দেখো, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ রিটেন ইন দ্য প্রেজেন্ট অর ফিউচার টেন্স দেন দ্য টেন্স অফ দ্য রিপোর্টেড ভার্ব ইজ নট চেঞ্জড ইন দ্য ইনডাইরেক্ট স্পিচ। তাহলে বুঝতে পারছো, যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, আমি রিপোর্টিং ভার্ব মানে যেটা ওই ডাবল ইনভার্টেড কমার আগে থাকে এবং তার যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব তোমাদেরকে ক্লিয়ার কাট গতদিনে বোঝানো হয়েছে। তো এই রিপোর্টিং ভার্বটা যদি ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট অর ফিউচার টেন্স, যদি এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে ওই রিপোর্টেড ভার্বটা যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ করব তখন কিন্তু সেটার আর কোনো চেঞ্জ হবে না, সেটা কিন্তু আনচেঞ্জ থাকবে। একটা সিম্পল উদাহরণ নিয়ে নাও, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো কি বলছে, হি সেইজ আই অ্যাম ফাইন। তো এখানে হি সেইজ কথাটা হচ্ছে রিপোর্টিং স্পিচ এবং আই অ্যাম ফাইন যেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে রয়েছে সেটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। এবং শেষটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং অ্যামটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। এবং এটাকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করব তখন দেখো এখানে কিন্তু সেই কমা ইনভার্টেড কমাগুলো উঠে গেছে এবং একটা কানেক্টিভ ওয়ার্ড যেটা আমাকে কনজাংশন বলছি সেটা এই দ্যাটের দ্বারা কিন্তু দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করছি। এবং এখানে দেখো আমি যখন সেটাকে কনভার্ট করে লিখছি, হি সেইজ দ্যাট হি ইজ ফাইন। এবার তোমাদেরকে গতদিনে আমি বলেছিলাম এখানে যেহেতু দেখো এখানে যে নিয়মটা রুল 3 নিয়মটা লেখালাম যে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে শেষটা হচ্ছে প্রেজেন্ট রয়েছে, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। তাই কিন্তু যখন আমি কনভার্ট করলাম ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে তখন কিন্তু আর ভার্বের বা টেন্সের কোনো রূপ চেঞ্জ হলো না। এবার একটা জিনিস দেখো এখানে এই যে প্রোনাউন চেঞ্জটা, যেটা যদিও তোমাদের কালকে বলেছিলাম আরও একবার বলছি, দেখো এখানে আই অ্যাম ফাইনটা এই হি সেজ আই অ্যাম ফাইন, এটাকে যখন কনভার্ট করব এই আইটা মূলত হচ্ছে তোমার ফার্স্ট পারসন। তাহলে যদি ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচে যদি সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় তাহলে কিন্তু সেটা যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করব তখন কিন্তু সেটা রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপর নির্ভর করবে। তাই যেহেতু এই কথাটা হচ্ছে হিটা সাবজেক্ট, তাই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে হলো হি সেইজ দ্যাট হি ইজ ফাইন। তো এখানে তোমরা বুঝতেই পারছো। দেখো সেকেন্ড উদাহরণটা দেখো, পৌলুমি সেইজ টু মি আই অ্যাম ফাইন। তাহলে এখানে দেখো সেইজ টু থাকলে আমরা কি বলেছিলাম, যদি তার অবজেক্ট থাকে তাহলে কিন্তু আমরা টেলস বা টেল ব্যবহার করব। তো দেখো এখানে সেটাই ব্যবহার করা হয়েছে, পৌলুমি টেলস মি দ্যাট শি ইজ ফাইন। এবং আরও একবার দেখো আইটা যেহেতু ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন হলে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপর সেটা নির্ভর করবে যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে আমি কনভার্ট করব। তো যেহেতু এখানে পৌলুমি একটা মেয়ে, তাই কিন্তু এই যখন আমি কনভার্ট করলাম সেখানে কিন্তু আমি শি ব্যবহার করলাম। ঠিক আছে, তো এটা গেল আর একটা উদাহরণ। দেখো থার্ড আর একটা উদাহরণ তোমাদের দিয়েছি, ইউ উইল সে আই অ্যাম ইল। দেখো এখানে যদি এটাও কিন্তু ফিউচার টেন্সে রয়েছে, আমি তোমাদেরকে প্রথমেই রুল যে 3 নম্বর যে রুলটা সেখানে প্রেজেন্ট বলে, প্রথম দুটো আমরা প্রেজেন্ট দেখলাম, এবার ফিউচার টেন্সের যে নিয়মটা সেটা দেখে নেব। ইউ উইল সে আই অ্যাম ইল, এই ইউ উইল সে মূলত ফিউচার টেন্সে রয়েছে। তাহলে এটাকে যখন আমি ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করব তাহলে আমরা লিখব যে ইউ উইল সে দ্যাট ইউ আর ইল। তাহলে বুঝতে পারছো। এবারে এখানেও কিন্তু দেখো যেহেতু আইটা তোমার ফার্স্ট পারসন, তাই কিন্তু সেটা রিপোর্টিং স্পিচের অবজেক্টের উপর নির্ভর করবে
এই সাবজেক্টের উপর নির্ভর করবে এবং রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট সেটা হচ্ছে ইউ, তাই কিন্তু আমরা এখানে ইউটাই বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে একটা উদাহরণ দেখে নাও, আই শ্যাল সে আই ডিড ইট। এখানেও কিন্তু ওই ফিউচার টেন্সে রয়েছে এবং এখানেও কিন্তু কোনোরূপ পরিবর্তন হবে না, যেটা ছিল সেটাই কিন্তু আমরা ইনডাইরেক্টে বসিয়ে দেবো। ঠিক আছে, তারপরে আর একটা উদাহরণ দেখে নাও, হি উইল সে টু মি আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। দেখো এটাকে যদি আমি যখন চেঞ্জ করবো, দেখো সে টু কথাটা কিন্তু হয়ে যাবে টেল। ঠিক আছে, তো সেই কারণে আমরা এখানে লিখেছি হি উইল টেল মি দ্যাট হি ইজ মাই ফ্রেন্ড। এখানে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাই তার এটা নির্ভর করলো রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপর। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বর রুলটি দেখো, হি উইল সে হি ইজ ইল। এটাও ফিউচার টেন্স এবং এটার দেখো এখানে কি বলছে, এটা যদি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট যদি আমি কনভার্ট করি তাহলে এরকম আমরা লিখব হি উইল সে দ্যাট হি ইজ ইল। তো এটা হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে তার রুল, এবং সেক্ষেত্রে আমরা বললাম যে এক্ষেত্রে যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে আমরা ট্রান্সফর্ম করব তখন রিপোর্টেড ভার্বটা কিন্তু আর চেঞ্জ হবে না। ঠিক আছে, আমরা এবার 4 নম্বর রুলে চলে যাব। দেখো 4 নম্বর রুলে কি বলছে, 4 নম্বর রুলে বলছে দেখো, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য পাস্ট টেন্স চেঞ্জ দ্য ভার্ব ইন দ্য রিপোর্টেড স্পিচ ইনটু দ্য করেসপন্ডিং পাস্ট ফর্ম। যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হয় তবে ইনডাইরেক্ট রিপোর্টেড স্পিচের ভার্বটিও অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তিত হবে। যদি মানে রিপোর্টিং স্পিচটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কিন্তু আমাদের যখন কনভার্ট করবো সেটাকেও কিন্তু আমাদের পাস্ট টেন্সেই করতে হবে। যখন উদাহরণ নিয়ে নাও, এখানে উদাহরণ আছে দেখো, এক্সাম্পল, হি সেইড আই অ্যাম ইল। এই হি সেড কিন্তু হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর আই অ্যাম ইল কথাটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং যে রিপোর্টিং স্পিচের যে ভাবটা সেটা হচ্ছে সেড, তাই এই সেডটা অনুযায়ী কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচের যে ভাবটা সেটাকে কিন্তু পরিবর্তন করতে হবে। সেটাই এখানে বলতে চাওয়া হচ্ছে। যেহেতু যখন উত্তরটা করছি তাহলে দেখে নাও, হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, তাহলে বুঝতেই পারছো এখানে হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, এটা কিন্তু যেহেতু ওটাকেই রিপোর্টেড স্পিচের যে ভাবটা সেটা কিন্তু রিপোর্টিং স্পিচের ভাবটাকেই ফলো করলো। আচ্ছা, তারপর চলে আসে এবার আমরা টেন্স ওয়াইজ যে ডিসকাশন সেটা সেরে নেব। দেখো কি বলছে এখানে, দেখো স্টুডেন্টসরা, আজকে আমরা টেন্স ওয়াইজ ডিসকাশন করে নেব। গত দিনে আমি তোমাদেরকে জাস্ট কী থেকে কী হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, সেটাখানে কোনো উদাহরণ দিইনি। আজকে আমরা এর মানে এক্সাম্পল দেখবো এবং তার এক্সপ্লেনেশনগুলোও কিন্তু আমরা দেখে নেব। দেখো ফার্স্ট যে উদাহরণটা দেওয়া আছে, যেখানে যে কোনো বলা হচ্ছে, দেখো ফার্স্ট যে রুলটা, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স চেঞ্জেস টু পাস্ট ইনডেফিনাইট টেন্স। ধরো এখানে যে মানে আমি তোমাদেরকে বারবার বলছি যে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং স্পিচ দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো একটা সেন্টেন্সের মধ্যে যখন ন্যারেশনের ক্ষেত্রে এই দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই একটা সেন্টেন্সের মধ্যে এই একটা রিপোর্টিং স্পিচ থাকে, সেটা আগে থাকে, এবং তারপর ডবল ইনভার্টেড কমার মধ্যে কিন্তু রিপোর্টেড স্পিচ থাকে। তো এখানে ওই রিপোর্টেড স্পিচটা সেটা কিন্তু রিপোর্টিং স্পিচের ভার্ব অনুযায়ী চেঞ্জ হবে, এবং কীরকমভাবে চেঞ্জ হবে আমরা সেটাই বলবো। দেখো এখানে ফার্স্ট কী বলা হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স চেঞ্জেস টু পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে দেখো প্রথম যে উদাহরণটা সেটা কিন্তু এটা সিম্পল মানে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইটে ছিল, এবং যেটা রিপোর্টেড স্পিচ ছিল সেটা ছিল এমনি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট। কিন্তু রুল অনুযায়ী যদি সেরকম হয় তাহলে কিন্তু আমাদের রিপোর্টিং স্পিচের ভাবটাকে অনুসরণ করতে হবে। তাই এখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স চেঞ্জেস টু পাস্ট ইনডেফিনাইট টেন্সে আমরা ব্যবহার করবো। এবং উদাহরণটা যখন আমরা উত্তরটা লিখবো, দেখো কী লেখা আছে এখানে, হি সেড দ্যাট হি ওয়াজ ইল। তাহলে দেখো কিন্তু সেই অনুযায়ী এখানে কিন্তু প্রেজেন্ট থাকলে সেটাকে কিন্তু পাস্ট ইনডেফিনাইট টেন্সে কিন্তু আমরা কনভার্ট করে নিলাম। ঠিক আছে, সেকেন্ড উদাহরণটা দেখো, রবি সেড টু মি আই অ্যাম হ্যাপি। দেখো রবি সেড টু মি আই অ্যাম হ্যাপি, তাহলে তার উত্তরটা কী লিখবো, রবি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হ্যাপি। যেহেতু আইটা ফার্স্ট পারসন, তাই নিয়ম অনুযায়ী রিপোর্টিং স্পিচের অবজেক্টের উপর নির্ভর করে, যেহেতু অবজেক্ট এখানে রবি, তাই এখানে আমরা হি ব্যবহার করলাম, নামের পরিবর্তে হি ব্যবহার করলাম। তো থার্ড যে রুলটা সেটা দেখো, থার্ড যে উদাহরণটা এখানে দিয়েছি সেটা দেখো, রাতুল সেড টু মি আই ডু নট লাইক ইউ। এখানে ওই একই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স চেঞ্জেস টু পাস্ট ইনডেফিনাইট টেন্স, একই রুল। দেখো এখানে বলছি রাতুল টোল্ড মি দ্যাট হি ডিড নট লাইক মি। তো এটা গেল হচ্ছে একটা নিয়ম। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জেস টু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে
সেটা কিন্তু যখন আমরা কনভার্ট করব তখন কিন্তু সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট হয়ে যাবে। একটা উদাহরণ নিয়ে নাও, হি সেইড আই অ্যাম রিডিং, এটাকে যখন আমরা কনভার্ট করব তখন আমরা লিখব হি সেইড দ্যাট হি ওয়াজ রিডিং। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু এটা হি ওয়াজ রিডিংটা কিন্তু হচ্ছে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম বা স্ট্রাকচার। আর একটা উদাহরণ নিয়ে নাও, ইউ সেইড আই অ্যাম প্লেয়িং, তাহলে দেখো এখানে ইউ সেইড দ্যাট ইউ ওয়্যার প্লেয়িং, এটাও কিন্তু দেখো আই অ্যাম প্লেয়িংটা ছিল কিন্তু মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং সেটাকে যখন আমরা কনভার্ট করলাম সেটা হয়ে গেল কিন্তু হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, তারপরের রুলটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো এখানে উদাহরণটা নিয়ে নাও, দেখো প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যাবে। হি সেইড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটাকে যখন আমি কনভার্ট করবো তার উত্তরে লিখছি, দেখো হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে ওখানে ছিল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, বদলে গেল, কনভার্ট হয়ে গেল। এবারে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণ নিয়ে নাও, রাজীব সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড সিন্স জুলাই, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম। এবার এটাকে যখন আমি ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করব তখন এটা হয়ে যাবে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। কি বলছে, রাজীব সেইড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং হার্ড সিন্স জুলাই, তাহলে দেখো হি হ্যাড বিন ওয়ার্কিং হার্ড সিন্স জুলাই, এটা কিন্তু হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা ফর্ম। তো এটা গেল, পরবর্তী নিয়মটা দেখবো। দেখো কি বলছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট টেন্স। যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে তাহলে সেটা আমরা পাস্ট পারফেক্টে চেঞ্জ করবো। দেখো এখানে উদাহরণ দিয়েছি, অঞ্জলি সেড আই লেফট দ্য জব, তো যদি, এবং এখানে একটা জিনিস বলে রাখি যে এটা তো বলাই হলো নিয়মটা, এবং যদি ইনভার্টেড কভার মধ্যে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা সেটা পাস্ট পারফেক্টে চেঞ্জ করবো। এখানে সেটাই বলা হচ্ছে, অঞ্জলি সেড আই লেফট দ্য জব, এটার উত্তর হবে অঞ্জলি টোল্ড দ্যাট শি হ্যাড লেফট দ্য জব। এখানে যেহেতু ফার্স্ট পারসন আছে এবং সে কারণে অঞ্জলির উপর ডিপেন্ড করবে এবং মানে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, তাই এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সটা কিন্তু হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। আই লেফট ছিল, সেটা হয়ে গেল আই হ্যাড লেফটেড। আচ্ছা, তারপর আমরা যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট টেন্স যদি থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে সেটাকে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট হয়ে যাবে। দেখো হি সেইড আই ওয়াজ রিডিং, এটাকে যখন আমি কনভার্ট করব তখন কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার চলে আসবে। দেখো কি লিখছে, হি সেইড দ্যাট হি হ্যাড বিন রিডিং। ঠিক আছে, আচ্ছা পাস্ট পারফেক্ট, দেখো পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে কিন্তু যদি রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কোনো রূপ চেঞ্জ হবে না। দেখো এখানে লেখা আছে সি সেইড আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, এই আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক কিন্তু রিপোর্টেড স্পিচ, এবং এক্ষেত্রে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করব তখন কিন্তু আর কোনো রূপ পরিবর্তন হবে না। দেখো কি লিখছে, সেটাই অ্যাজ ইট ইজ হয়ে যাবে। সি সেইড দ্যাট শি হ্যাড ডান হার হোমওয়ার্ক, শুধু জাস্ট ওই সাবজেক্টটা চেঞ্জ হলো, বাকি টেন্সটা কিন্তু অপরিবর্তিত রয়ে গেল। ঠিক আছে, তো এবার আমরা দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রেও যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোনো চেঞ্জ হবে না যখন ওটা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করবো। দেখো এখানে বলা আছে, হি সেইড মাই ফ্রেন্ড হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 10 years, এটাকে যখন আমি কনভার্ট করব, হি সেইড দ্যাট হিজ ফ্রেন্ড হ্যাড বিন ওয়ার্কিং দেয়ার ফর 10 years, এখানে কিন্তু দেখো কিন্তু সাবজেক্টটার পরিবর্তন হলো, টেন্স কিন্তু রিমেন সেম, মানে অপরিবর্তিত রয়ে গেল। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মানে টেন্সের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এরপর আমরা মোডাল ভার্ব নিয়ে একটু কিছু ডিসকাস করবো। কিছু কিছু মোডাল ভার্ব রয়েছে, সেগুলো কি পরিবর্তন করলে কী হবে। যেমন রবি সেড আই শ্যাল গো, রবি সেড দ্যাট হি উড গো, যদি এখানে যেহেতু আই থাকলে শ্যাল হয়েছে, হি থাকলে উড হবে। রবি সেড আই শ্যাল গো, এখানে দেখো কনভার্ট করার সময় আমরা লিখবো রবি সেড দ্যাট হি উড গো। আচ্ছা, তারপরে দেখো দ্য গার্ল সেড আই শ্যাল ডান্স, এটাকে যখন আমি কনভার্ট করবো তখন লিখবো দ্য গার্ল সেড দ্যাট শি উড ডান্স। রাম সেড আই ক্যান ডু দ্য ওয়ার্ক, রাম সেড দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক। তো এরকমভাবে কিন্তু পরপর মোডাল ভার্বের ক্ষেত্রে বলা যাবে, মানে বদলে যাবে। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড বা উড, এগুলো এরকমভাবে গতদিনে তোমাদেরকে বলেছিলাম, সেগুলোর আজকে এক্সাম্পল তোমাদের দেওয়া হলো। আচ্ছা, গতদিনে তোমাদেরকে ওই কিছু কিছু এগুলো এতক্ষণ তো দেখলাম যে কী থাকলে কী হয়, কিন্তু কিছু কিছু এক্সেপশন বা ব্যতিক্রমও রয়েছে, সেগুলো গতকাল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও একবার তোমাদেরকে জাস্ট রিমাইন্ড দিয়ে দেবো। দেখো বলছে, ইফ দ্য ডিরেক্ট স্পিচ স্টেটস আ ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ন্যাচারাল ল,
proverbial fact, historical event, the tense of the verb in the reported speech is not changed. তাহলে এই সমস্ত ক্ষেত্রে মানে চিরসত্য ঘটনা, নিত্যসত্য ঘটনা, প্রবাদ প্রবচন, ঐতিহাসিক তথ্য, এই সমস্ত ক্ষেত্রে ভার্বের কিন্তু কোনোরূপ পরিবর্তন হবে না। কয়েকটা উদাহরণ নিয়ে তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। দ্য টিচার সেইড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দেখো এখানে এই আর্থ মুভ, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ কালকে ঘটেছিল আজকে এরকম মানে তার পরের দিন হবে না এরকম কিন্তু নয়। তাই দেখো এটা আমি যখন কনভার্ট করব ভার্বটা কিন্তু একদম সেমই রয়ে যাবে। দ্য টিচার সেইড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, তারপরে দেখো হরি সেইড টু রবি ডগস বার্ক অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স। এটা যখন কনভার্ট করবো ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে, হরি টোল্ড রবি দ্যাট ডগস বার্ক অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স, এটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, নিত্যসত্য ঘটনা। এক্ষেত্রেও কিন্তু ভার্বের বা টেন্সের কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখো হরি সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে প্রভারবিয়াল ট্রুথ। এটা যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করবো তখন আমরা বলবো দ্যাট হরি সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। তারপরে দেখো দ্য হিস্ট্রি টিচার সেইড সমুদ্রগুপ্ত ইজ কল্ড দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া। এটা যখন আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করবো কী লিখবো, দেখো দ্য হিস্ট্রি টিচার সেইড দ্যাট সমুদ্রগুপ্ত ইজ কল্ড দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া, এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। এক্ষেত্রেও কিন্তু ভার্বের কোনো রূপ বা টেন্সের কোনো রূপ পরিবর্তন হবে না। শুধু একটা কথা এখানে তোমাদেরকে বলতে হবে যে আর একটা বিষয় রয়েছে, সেটা আমি তারপরে আসছি। দেখো রবি সেইড অয়েল ফ্লোটস অন ওয়াটার, এটা হচ্ছে যেটাকে যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করবো তখন লিখবো রবি সেইড দ্যাট অয়েল ফ্লোটস অন ওয়াটার, এটা হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ। এখানে তো কোনো ভার্বের কোনো চেঞ্জ হলো না, কিন্তু কোনো জায়গায় সাবজেক্টের চেঞ্জ হবে। ধরো যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের ক্ষেত্রে কিন্তু এস বা ইএস যোগ হবে, ভার্বের কোনো চেঞ্জ হবে না, কিন্তু সাবজেক্টের পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। সেটা শুধুমাত্র যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ডিসকাশন। আশা করি তোমাদেরকে ইন ডিটেল আমি ব্যাপারটা আলোচনা করতে পারলাম, যেটুকু আমি তৈরি করেছি সেটুকু তোমাদের বোঝাতে পারলাম। তোমরা এগুলো বারবার পড়তে থাকো এবং খুব সায়েন্টিফিক ওয়েতে তোমাদেরকে বলা হয়েছে, শেখানো হয়েছে। আশা করি এইগুলোকে ফলো করলে কখনোই তোমরা এই ন্যারেশন সংক্রান্ত কোনো বা ন্যারেশন রিলেটেড কোনো প্রবলেম তোমাদের হবে না, এবং ভবিষ্যতে ন্যারেশনটা তোমরা খুব ভালোভাবেই করতে পারবে। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।